একটা মেয়ের কাঁধে যখন পরিবারের দায়িত্ব পড়ে তখন কিন্তু সেটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে যায়। সাধারণত মেয়েরা ঘরে থাকবে, অন্যের উপর নির্ভরশীল থাকবে, এটাই তো প্রকৃতির নিয়ম। কিন্তু তার পরিবর্তে যদি হুট করে কারো উপর অনেক দায়িত্ব পড়ে যায়, তাহলে কিন্তু সেটা সামাল দেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। এই যেমন ধরুন আমার বাড়িতে আমার ভাই নেই, তারপরে হচ্ছে আমার বাবা অনেক অসুস্থ, তাই সংসারের এইসব বাজার সদাই এগুলো কিন্তু আমাকেই করা লাগে। আমার কাছে এগুলো করতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। তো আজকে হচ্ছে আমি কিছু কাঁচা বাজার করার জন্য বের হয়ে গিয়েছি। রমজান মাস। আমরা আসলে রমজান মাসে এই পর্যন্ত এখনও কোনো কাঁচা বাজার করিনি। আগে যা ছিল সেগুলোই ব্যবহার করেছি। তো আজকে কিছু জিনিসপত্র কিনতে এলাম। রোজা রেখে আসলে এই বাজারকে আসাটা খুবই বিরক্তিকর। এমনি সময় আসলে আমার অনেক বেশি অস্বস্তি হয়, আর রোজায় এসে তো আরও বেশি হচ্ছিল। তো ওই যে মামারা আমাকে অনেক রকমের মাছ দেখাচ্ছিল। মাছ কিনে হচ্ছে আমি চলে গেলাম মাছ কাটানোর জন্য। আর এখানে সবাই মিলে মাছ কাটছিল। আমার মনে হয় কি মাছ কাটার এই ব্যবসাটা না খুবই লাভজনক। দেখুন একটা মাছ কেটে ৩০ টাকা। তাহলে দিনে যদি আপনার ১,০০০ টাও মাছ কাটে অনেক টাকা হয়ে যায় কিন্তু, তাই না? অনেক লাভজনক একটা ব্যবসা। তো আমার কাছে মাছের দামের চাইতে তুলনামূলকভাবে বাজারে মুরগির দামটা একটু কম মনে হয়েছে। কারণ মুরগি হচ্ছে আগে আমরা যে প্রাইসে কিনতাম তার থেকে কিন্তু ১০০ টাকা করে প্রত্যেকটা ব্রয়লার বলুন বা সোনালী মুরগি যেগুলো সব ২টাতেই আমি ১০০ টাকা করে কম দেখতে পাচ্ছিলাম। তো আমার মনে হচ্ছে যে মাছের চাইতে তুলনামূলক মুরগির বাজার একটু স্থিতিশীল আছে। আমার কাছে মনে হয়েছে যে এবছর রমজান মাসে বাজার কিছুটা স্থিতিশীল আছে। আমি জানি না আপনাদের কার কার কাছে মনে হয় এমন। তো বাজারে আমি ডিমও দেখছিলাম, কারণ ডিম কিনবো কিনা ভাবছিলাম। আর বাজারে অনেক মানুষ আসলে রমজান মাসে সবার বাসায় একটু ভালো মন্দ খেতে চায় সবাই, তো সবাই বাজারে আসছে। এদিকে আমি মামাকে বলছিলাম যে আল্লাহু আকবার বলে যাতে মুরগি জবাই করে। ইদানিং মামারা এই বিষয়টা খেয়াল রাখে না। তো এরপর হচ্ছে আমি কাঁচা বাজার করতে চলে গিয়েছি। আর এখানে একজন মামা আমাকে বলছিল যে গাজর ৩০ টাকা প্রাইস হয়ে গিয়েছে। তো এটা শুনে আমার আম্মু বলছিল যে কেন, গাজর তো কিছুদিন আগেও ২০ টাকা ছিল। মামা বলছে যে সময় বাড়ছে। আসলে রমজান আসলে মানুষ তো দাম অনেক বাড়ায়, কিন্তু এবার অনেক আর বাড়ায়নি, ৫-১০ টাকা সব কিছুতেই বাড়িয়েছে। তো আমি এরপর কিছু টমেটোও নিয়ে নিচ্ছিলাম। আসলে এটাই টমেটো সিজন খাওয়ার জন্য। এরপর তো ৭০-৮০ এমনকি মাঝে মাঝে ১১০ টাকা পর্যন্ত কেজি হয়ে যায়। এখনই সবচেয়ে সস্তা পাওয়া যায়, আমার মনে হয় সব জায়গায় পাওয়া যায়। তারপর হচ্ছে আমি কিছু কাঁচা বাজার করতে চলে গিয়েছি। আর এখানে আমি পেঁপে কিনে নিয়েছি, তারপর টমেটো, তারপর ধনেপাতা, শসা সহ এইসব জিনিস কিনে নিয়েছি। অন্যান্য সবজি তেমন কিনিনি, কারণ হচ্ছে রমজান মাসে অন্যান্য সবজি তেমন খাওয়া যায় না। শুধু মাছ, মাংস বা সালাদ যে আইটেমগুলো সেগুলোই খাওয়া যায়। আর সত্যি কথা বলতে রমজান এই মাসে আমরা শুধু ভাত খাই একবেলা সেহরিতে। এই রমজানে এটাই হচ্ছে। রাতের বেলা কিন্তু আমি, আমার আব্বা কেউই হচ্ছে ভাত খায় না। আর আমার আম্মু তো সবসময় হচ্ছে অনেক কম খাবার দাবার খায়। তো সেজন্য আসলে সবজি বাজার তেমন করিনি, কাঁচা বাজার। জাস্ট মাছ, মুরগি যা ছিল সেগুলোই কিনে নিয়েছি। আর এই কাঁচা মরিচের দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে অন্য অন্য সময়ের তুলনায়। এটাই স্বাভাবিক ছিল। তবুও আলহামদুলিল্লাহ যে অন্য অনেক কিছুর দামই আমি কম পেয়েছি। তো আমি হচ্ছে এরপরে হচ্ছে দোকানদারকে টাকা দিয়ে দিয়েছি সব কিছু কেনার পরে। লেবু কিনতে চেয়েছি, বাট লেবুর অনেক দাম ছিল, তাই লেবু আর কিনতে পারিনি। তো সব বাজার শেষ করে আমি হেঁটে যাচ্ছিলাম। বাজারে অনেক মানুষ। আর মাঝে মাঝে আমার অনেক ভালো লাগে দেখতে বাজারে মানুষজন, কিন্তু মাছ বাজারের দিকে গেলেই আর কি অনেক বেশি অস্বস্তি হয়। তো বাজার থেকে বের হওয়ার মুহূর্তটাই ভালো লাগে, যে সব ঝামেলা শেষ করে বের হচ্ছি এমন একটা ফিলিংস আসে। তো আমি এই যে বাজার দিয়ে বের হয়ে যাচ্ছি, তরমুজ মানে দেখা যাচ্ছে, বাট এগুলো হয়তো ভালো হবে না ভিতরে, মনে হয় রং মিশিয়েছে, কারণ এখন তরমুজের সিজন না। তাই আমি তরমুজটা অ্যাভয়েডই করছি রমজান মাসে। আর এই যে আমি এখন রিক্সা ডেকে নিব বাসা যাওয়ার জন্য।